যাই ঘটাবে কাণ্ড বাবাজি বুমেরাং হয়ে ফিরে আসবে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে বুমেরাংয়ের কালকের বক্স অফিস কালেকশন নিয়ে কথা। তার আগে একটু ভাইব্রেট করে নিই, দাঁড়াও। প্রচুর কমেন্টস আসছে, প্রচুর সকাল থেকে উঠে থেকে শুরু হয়ে গেছে, কারণ কি জিদ্দা কালকে রাত্রিবেলায় এই জিনিসটা পোস্ট করে দিয়েছে। ভাই, এই হল লিস্টটা অনেককে পেঁপে দিয়ে চেপে দিয়েছে। এই হল লিস্টটা সবাইকে পুরো বলতে বন্ধ করে দিয়েছে যে কি, আরে ভাই মাল্টিপ্লেক্সের বাইরে বেরিয়ে সিঙ্গেল স্ক্রিনও কাঁপাচ্ছে সুপারস্টার জিৎ। এটা জাস্ট এই একটা জায়গায় তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে, আর কিছু বলবো না। কালকে তাণ্ডব মাচিয়েছে, কালকে জাস্ট তাণ্ডব মাচিয়েছে। কোনো একটা জায়গা নেই, কোনো একটা হল নেই যে হলটা বলতে পারে যে আমার হলে খারাপ চলেছে বুমেরাং। কালকে প্রত্যেকটা হলে রেসপন্স ভালো গেছে, প্রত্যেকটা হলে। এমন কোনো হল নেই যে হলে খারাপ রেসপন্স গেছে। হয়তো কোথাও হাউসফুল দেখেছে, কোথাও অলমোস্ট ফুল দেখেছে, কোথাও হয়তো অকুপেন্সি রেটে 50%, 60% এরকম অকুপেন্সি রেট দেখেছে, কোথাও 40% দেখেছে। বাট কেউ বলতে পারবে না যে আমার হলে দুটো লোক হয়েছে, এটা কেউ বলতে পারবে না। মানে উইচ ইজ অ্যামেজিং রেসপন্স, স্পেল বাউন্ডিং রেসপন্স, মাথাটা ঘুরিয়ে দেওয়ার রেসপন্স। দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা, দিস ইজ দ্য পাওয়ার অফ কন্টেন্ট, অ্যান্ড দিস ইজ দ্য পাওয়ার অফ বাংলা সিনেমার দর্শক। আপামর বাংলা সিনেমার দর্শককে হাত জোর করে ধন্যবাদ। আপনারা সত্যি বুঝিয়ে দিলেন যে বাংলা সিনেমা, বাংলার দর্শক ভালো বাংলা সিনেমা দেখতে চায়। এইসব সিরিয়াল প্যান ঘ্যান ঘ্যানে জিনিসপত্র তারা দেখতে চায় না। তারা ভালো ফ্যামিলি ড্রামা দেখতে চায়, তারা ভালো মজার ছবি দেখতে চায়। এটা আপনারা বুঝিয়ে দিলেন। হোয়াট আ ক্রেজ, হোয়াট আ স্টারডাম, হোয়াট আ মানে ব্যাপার স্যাপার। তুমি জাস্ট ভাবতে, আমি নিজেই বলছি, আমি ভাবতে পারছি না যে ক্রেজটা ভয়ঙ্কর। নাহলে জিদ্দা বলো তো বারবার হল ভিজিট করে, কালকে আবার হল ভিজিট করেছে জিদ্দা। এই মানুষটা সত্যি বলছি পাল্টে গেল। আমার খুব ভালো লেগেছে। পুরনো জিদ্দা মানে উইল দেয়ার, এইটা হচ্ছে পুরনো জিদ্দা। এইটাকেই তো চাইছিলাম আমরা, তাই না? কোথাও গিয়ে দেখো মিস করছিলাম কিন্তু এই জিদ্দাকে আমরা। মানে জিদ্দা বারবার হল ভিজিট করছে। আমি জীবনে বলছি, আমি আজন্মকালে জিদ্দাকে হল ভিজিট করতে দেখিনি কোনো দিন। আমি আজন্মকালে দেখিনি, আমার মনেই পড়ছে না যে কোনো দিন জিদ্দা হল ভিজিট করেছিলেন। এত ছবি এসছে গেছে, চেঙ্গিজ এসছে গেছে, এই হচ্ছে, কোনো দিন জিদ্দা হল ভিজিট করেনি। বাট তারপরে এই ফর দ্য ফার্স্ট টাইম জিদ্দা নিজের সুপারস্টারডাম এরাটাকে ভেঙে হল ভিজিট করছে। ভাই, আর হলে কি ক্রেজ দাদা, একটা ছবি তুলবো তোমার সাথে। দিস ইজ দ্য পাওয়ার অফ জিতের স্টারডাম, এটা মানতেই হবে ভাই, কিছু করার নেই। জিদ্দার স্টারডামটাকে তো তুমি অস্বীকার করতে পারো না। আজকে দেখো না, যখনই উনি, আমি বলেছিলাম যেদিন উনি মানে গ্রাউন্ডে ওই অডিয়েন্সের সামনে নামবেন না, সেদিনে উনি বুঝিয়ে দেবেন যে ওনার কি ক্রেজ, ওনার কি পাওয়ার। আজকে যারা বলতো তারা কিন্তু আজকে দেখছে যে দেখো জিদ্দার ফ্যান্সরা পাগলের মতন জিদ্দার ছবি হলে গিয়ে দেখে। তা নাহলে এরকম রেসপন্স হয় না। ফ্যান্সরাও কিন্তু দেখছে, যারা জিদ্দা করে দৌড়ায় জিদ্দার পিছনে, তারাও কিন্তু দেখছে। এবং দেখো আমার অবস্থাটা, ঘেমে চান করে যাচ্ছি লিটারেলি। এই গরম, এই তাপপ্রবাহ। আজকে সবাইকে ঈদুল আধা, এই ঈদের শুভেচ্ছা। এবং আজকে কিন্তু আবার ছুটির দিন, আবার আজকে তাণ্ডব মাচাবে ভাই, আবার মাচাবে। কালকে রবিবার ছিল, কালকে সব শেষ করে দিয়েছে। এইটা নিয়ে কোনো কথা হবে না বন্ধুরা। আমি তোমাদেরকে বলি, নন্দন, স্টার, রাধা এগুলো তো ঠিক আছে, আইনক্স সিটি, সিনেপলিস, লেক মল, কিন্তু আমি তোমাদেরকে যেটা বলছিলাম, অফিসিয়াল হাউসফুল লিস্টের ভিতরে এমন হল রয়েছে। ধরো আইনক্স বর্ধমান আর্কেড, বিবি ঘোষ রোড, তারপরে কি আরডিবি সল্টলেক কলকাতা, তারপরে কি এখানে এর ভিতরেই রয়েছে, ঠিক আছে, আইনক্স স্টার মল মধ্যমগ্রাম, এসবিএফ সিনেমাস, কেপিএস মল চিনসুরা, বারুইপুর, ঠিক আছে, এই সমস্ত, সঙ্গম কল্যাণী, অতীন্দ্র ব্যারাকপুর, জয়ন্তী সিনেমা ব্যারাকপুর, ঠিক আছে, মোহন টকিজ বহরমপুর, অ্যান্ড মেনি মোর। মানে আরও রয়েছে প্রচুর। আমি সবকটা পড়লাম না, আমি শুধু একটু আউটসাইড অফ কলকাতা পড়লাম। যে কলকাতার বাইরে দেখো জিদ্দার কিন্তু আসল হোল্ড ভাই মাল্টিপ্লেক্সে নয়, মাল্টিপ্লেক্সে অযোগ্য বেটার চলছে, আমি বলছি তো। কিন্তু আসল খেলা তো জিদ্দা গোটা বাংলা জুড়ে দেখাচ্ছে, কারণ আপামোর গোটা বাংলায় না 20 থেকে 22টা 25টা মাল্টিপ্লেক্স আছে। তো আসল খেলা কিন্তু হয় লোকাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিনে। সেই খেলাটা কিন্তু 100টার, মানে ধরো 100টা সিঙ্গল স্ক্রিন আছে, তার এগেনস্টে 20-22টা আমার মাল্টিপ্লেক্স আছে। তাহলে কোন সিনেমা হলটা, মানে কোথা থেকে বেশি কালেকশনটা হবে? 100টা হল থেকেই নিশ্চয়ই বেশি কালেকশনটা হবে। 20টা হলের তুলনায় 20টা হল তো এইটুকু, 100টা হল তো এইটা। এটা তো বুঝতে হবে আমাদেরকে, তাই না? তো কালকের ডেটের বক্স অফিস কি নাম্বার দাঁড় করিয়েছে, সব শেষ করে দিয়েছে। বললাম তো, সব উড়িয়ে দিয়েছে, তাণ্ডব মাচিয়ে দিয়েছে। এমন কোনো হল নেই যেখানে খারাপ রেসপন্স গেছে। তো কালকে
ফার্স্ট সানডের থেকেও বেটার রেসপন্স সম্ভবত করেছে এবং কালকে ভয়ঙ্কর, কালকে দুটো হাউসফুল লিস্ট এসছে বন্ধুরা। সকালবেলা একটা হাউসফুল লিস্ট এসছে গ্রাসরুট এন্টারটেনমেন্টের পক্ষ থেকে, এবং কালকে আমি এটা নিয়ে ভিডিও তৈরি করেছিলাম যে কেউ দেয়নি, ইতিহাস গড়েছে জিদ্দা, ইতিহাস। কমার্শিয়াল সিনেমায় ইতিহাস গড়েছে জিদ্দা। কমার্শিয়াল সিনেমায় এত ভালো চলা দেখা যায় না গো, দেখা যায় না। বাম্পার রেসপন্স যাকে বলে সেইটা বাম্পার রেসপন্স কোথাও গিয়ে। জিৎ যদি আমাকে রেগুলার পাঠিয়ে না যেত তাহলে আলাদা। ও যেটা লিখেছে যে যা রেসপন্স দিচ্ছে রোজ মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন, অযোগ্য অনলি মাল্টিপ্লেক্সে বিজনেস করছে। জিদ্দার আসল জায়গাটাই সিঙ্গেল স্ক্রিন, তারপর এখন মাল্টিপ্লেক্সেও দারুণ হোল্ড করে ফেলেছে, মানে মাল্টিপ্লেক্সটাকেও গিলে ফেলেছে। তো কালকের ডেটের আমার প্রেডিকশন অনুযায়ী কালকের ডেটে 30 লাখ অবধি যেতে পারে। ইয়েস, 30 লাখ বন্ধুরা। আমি তোমাদেরকে বলছি নিয়ার অ্যাবাউট 25 to 30 লাখ এই রেঞ্জের বক্স অফিস কালেকশন কিন্তু মানে সেকেন্ড সানডেতে দিতে পারে। মাই গড, কি বক্স অফিস আসছে ভাই, মাথা ফাথা ঘুরিয়ে দেওয়া। তাহলে সব টোটাল করলে 1,70,00,000 ছিল, তার সাথে 30 লাখ টোটাল করো 2 CR বন্ধুরা। 2 কোটি টাকা তো জিদ্দা কেন হিট বলবে না ছবিটাকে? জিদ্দা কি বলবে এরপরে? ইট ইজ বাম্পার রেসপন্স। এত কম সময়ের ভিতরে এত টাকা উপার্জন এর আগে জিদ্দার কোনো ছবি করেছে নাকি আমার যথেষ্ট সন্দেহ আছে। নাহলে এত বেশি জিদ্দা মানে এনার্জেটিক হয়ে যাচ্ছেন। ধরো মানুষের কথাই বলি, ঠিক আছে, সেই ছবিটাকে এত চলেছে, বা রাবণের কথা বলি, অবশ্যই সিঙ্গেল স্ক্রিনে ভালো চলেছে, কিন্তু এতটা মানে এই কয়েকদিন, এখনও 10-12 দিনও হয়নি, ঠিক আছে, ছবিটা রিলিজ করেছে, 12-15 দিনও হয়নি, 15 দিনও হয়নি সিনেমাটা রিলিজ করেছে। আমি যদি 15 দিন ধরি, 15 দিনের ভিতরে 2 কোটি টাকার কালেকশন, 15 দিনের কমই হবে, মানে 10 দিনের ভিতরে 2 কোটি টাকার কালেকশন, উইচ ইজ মানে জিদ্দার রিসেন্ট টাইমসে চলা সব থেকে বাম্পার সিনেমা, বাম্পার ব্লকবাস্টার যাকে বলা যেতে পারে। ইট ইজ বাম্পার ব্লকবাস্টার। অনেকেই বলবে 2 কোটি টাকায় কি সিনেমা তৈরি হয়েছে? ভাই একটুখানি ওয়েট কর ভাই, এটা রেসপন্স দেখে বাম্পার ব্লকবাস্টার বলা হচ্ছে, এটা রেসপন্স দেখে হিট বলা হচ্ছে। কারণ এটা যদি 10 দিনে 2 কোটি টাকা কালেকশন করতে পারে তাহলে 1 মাস চললে কী হবে? তাহলে মানে আজকে যদি 2 মাস 3 মাস ধরে সিনেমাটা হলে চলে তাহলে কী হবে? কারণ ফ্যামিলি দর্শকের ক্রেজ কিন্তু মারাত্মক, ওটা কিন্তু কোনো দিন ঘাটবে না, এটা আমি বলে দিলাম। মানে ওটা যদি আজকে অথই এসছে, ভালো চলছে, সব ঠিক আছে, কিন্তু চান্দু চ্যাম্পিয়ন কিন্তু এখানে চলছে না, তাই ওই ছবিটা কিন্তু ড্রপ করবে। আমি কথা দিলাম ওই ছবিটা ড্রপ করবে, পরের সপ্তাহ থেকে ওই ছবির যত শো আছে সব ড্রপ করবে, আর সব শোগুলো বুমেরাং আর অযোগ্যকে দেওয়া হবে, কারণ অযোগ্য বুমেরাং দুটোই ভালো চলছে। ইভেন কি অথইও একটা নতুন ছবি হিসেবে স্টার্ট করে দারুণ চলছে। এটা নিয়ে একটা ভিডিও বানাবো যে বাংলা ছবি 2024 সালে এই 3টে ছবির হাত ধরে ঘুরে দাঁড়ালো, অথই, বুমেরাং এবং তোমার অযোগ্য। 3টে ছবি কিন্তু বাংলা ছবির যে ব্যবসা সেটাকে ঘুরিয়ে দিয়েছে বলা যেতে পারে একই সঙ্গে এসে। কি অদ্ভুত ব্যাপার। কিন্তু আমি এটা জিদ্দার জন্য বেশি প্রাউড যে হি ইজ দ্য সুপারস্টার, হি ইজ দ্য আলটিমেট কিং অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। অনেক সহ্য করেছি ভাই, অনেক অপমান সহ্য করেছি। আজকে উনি মানে ওনার মুখের হাসি, ওনার মুখের দরাজিয়ে এত খুশি হচ্ছেন উনি, এত লোক দেখছেন, উনি হাঁ করে লোকগুলো দেখছেন, উনি হাসছেন, আমার এত ভালো লাগছে। এই মানুষটার সাকসেসে আমি খুশি, এই মানুষটাকে এইখান থেকে ভালোবেসে ভিডিও বানাই, তো সেইখান থেকে আমি বলছি এই মানুষটার সাকসেসেই তো অপূর্ব খুশি লাগে যে জিদ্দা আজকে এত কিছু, এত নেগেটিভিটি, এত কিছু, সব কিছুর জবাব দর্শক। কোনো জবাব কে বক্স অফিস, জিদ্দা নিজে যদি আজকে বক্স অফিস নাম্বার বলে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট যে দর্শক কি বলল, দর্শক হিট বলে দিচ্ছে, তো আমার হিট বলার কি দরকার? এইটা একটা অপূর্ব জিনিস কিন্তু জিদ্দার সাথে ঘটছে। আমি ভীষণ 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 খুশি। প্রায় 2 CR মতন কালেকশন কিন্তু এই ওভারঅল ডেট মিলিয়ে হয়ে গেছে বন্ধুরা, এটা হয়ে গেছে, ঠিক আছে। মাত্র 10 দিনের ভিতরে 2 CR কালেকশন, মানে এই ছবি চোখটা বন্ধ করে 4-5 কোটি টাকা কালেকশন করবে ভাই। এবং এই ছবিটা এবছরের হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার, এবং এই ছবিটা আগের বছর হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার কিন্তু জিতই দিয়েছে, সুপারস্টার জিত দিয়েছে। তার ছবিটার নাম হচ্ছে চেঙ্গিজ, ঠিক আছে, সেটা প্যান ইন্ডিয়া মিলিয়েছিল। এবার শুধু বাংলা থেকে হয়তো হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার বুমেরাং দিতে চলেছে। আই ডোন্ট নো, দেবদা এলে হয়তো দেবদা বেটার বক্স অফিস কালেকশন নিয়ে চলে আসবে, কারণ রয়েছে তোমার ছবিটার নাম কি, তোমার অভিজিৎ সেন রয়েছে, অভিজিৎ সেন প্রচুর কালেকশন দেয়। তো যাই হোক, সেটা আমি আই ডোন্ট নো, বাট এখনও অবধি এই ছবিটা সব থেকে বেশি চলা বা বেশি কালেকশন করা ছবি। আবারও বলছি, উইথ সিঙ্গেল স্ক্রিন, উইদাউট সিঙ্গেল স্ক্রিন না। উইদাউট সিঙ্গেল স্ক্রিন হলে অযোগ্যকে তুমি রাগিয়ে রাখতে পারো, কিন্তু মানে উইথ সিঙ্গেল স্ক্রিন জিদ্দা মাস মারা যায়, জিদ্দা বাপ পুরো হোল্ড তুলে নিয়েছে যাকে বলা যেতে পারে, খেলা সব ঘুরিয়ে দিয়েছে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।